গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে। এই দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেল। আজ থেকে আর কটা দিন বাকি তোমরা সবাই জানো। আজ ছিল রাখি পূর্ণিমা। সকালে কাজ বাজ শেষ করে স্নান করে এসে রেডি হচ্ছি। সেই সময় এই যে ওর বাবার এসছে ওই আখরোট ফাটাই, তো আখরোট ফাটানোর ওই খোসাগুলো নিতে। ও আসতেই বক শুরু করে দিয়েছে। ওটা কী একটা বলছিল, আমারও ঠিক এতটা মনে নেই। এই রাখি নিয়েই হয়তো কিছু বলছো, রাখি কেনার কথা, এতটা আর মনে পড়ছে না। আজকে সকালে তেমন কিছু করিনি, তাই দুধ মুড়ি খেয়ে এলাম। তারপর ওকে স্নান টান করে রেডি করিয়ে পাশের বাড়ি একজন আছে ওর কাছে ওকে রাখি পরাতে এসছে। এই যে ও মিষ্টি আর রাখি দেখে খুব মজা পাচ্ছে। ও ভাবছে হয়তো ওর জন্যই নিয়ে আসা হয়েছে মিষ্টিগুলো। তারপর ও দাদা এলো, ওকে এবার ও রাখি পরাচ্ছে। ও রাখি পরাতে গিয়ে নিজেই রাখিটা টেনে নেবে। ওই জন্য এক্সট্রা রাখিও কেনা হচ্ছে, যাতে ওটা নিয়েই খেলে। ও তো এখন বোঝে না। আর ওটা হচ্ছে ওর ফার্স্ট রাখি। লাস্টে দিদি রাখিটা ওর হাতে পরিয়ে দিল। তারপর এই যে মিষ্টিটা ও দাদাকে খাইয়ে দিচ্ছে। মনে মনে ভাবছি যে আমাকে কখন খাওয়াবে, আমি কখন মিষ্টিটা খেতে পারবো। তারপর দাদা ওকে মিষ্টিটা খাইয়ে দিল। তারপর একটু জল খাইয়ে দিল ওর দাদাকে। যে জল খাওয়ানোর সাথে সাথে ও একটা মাথাও নাড়িয়ে দেবে, হ্যাঁ ঠিক আছে। তারপর ওকে চকোস দিল, চকলেট দেবে বলছিল, আমি না বললাম। তাই চকোস একটা কিনে দিয়েছে, ওটাই ও বসে বসে খাচ্ছে। তারপর ওদের বাড়ি থেকে আমাদের দিয়েছিল লুচি আর তরকারি। তারপর আমরা সন্ধেবেলা একটু বেরিয়ে পড়লাম ওই কেনাকাটা করতে। রাখি নেবো আর কিছু নেওয়ার ছিল। আর ওর জন্য একটা স্পেশাল গিফট ছিল, ওটা কেনার জন্য দিদি বাইরে বেরিয়েছিল। ওটা আপনাদেরকে পরে দেখাবো, ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করুন, দিলে দেখতে পাবেন। তারপর এখানে ফুচকা একটু খেয়ে এলাম, খিদে পেয়েছিলো বলে। এখানে কত সবজি নিয়ে বসছে, আর বাজারে চারিদিকে শুধু রাখি আর রাখি। এত রাখি দেখে কোনটা নেব না নিজেরাই ডিসাইড করতে পারছিলাম না। তারপর ওই দিদির জায়ের বাড়িতে গেছিলাম, ওর ছেলে আছে, ওকে রাখি পরাবে বলে ও গেছিলো। ওর দাদা হয়। এই যে সবাই লুচি তরকারি খেতে বসে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। এই যে রাখি পর্ব শুরু হয়ে গেছে। ওর দাদা প্রথম ওকে রাখিটা পরিয়ে দিচ্ছে। ওর তো খুব আনন্দ হচ্ছে যে ওকে কেউ রাখি পরাচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে পরিয়েও নিচ্ছে, দেখছে কেমন হয়েছে রাখিটা, ভালো হয়েছে না খারাপ হয়েছে। ওর খুব মজাও লাগছে। তারপর ও এবার রাখিটা পরিয়ে দিচ্ছে। পড়াতে হয়তো প্রথমবারের মতো এবারও হয়তো টেনে নেবে ভাবছিলাম, বাট সেরকম কিছু হয়নি। এবার ভালো করেই পরিয়ে দিচ্ছে। আসলে সবাই পড়াতে বুঝতে পারছে যে এটা হাতে পড়াতে হয়। এবার টেনে নিল, এবার ভালো করেও পরিয়ে দিল। তারপর পড়ানোর পরে ওর দু ভাইকে পড়ানো হচ্ছে। এখানে দুজন ভাইয়ের বন্ধুত্ব চলছে রাখি পরিয়ে। তারপর দিদি যা আবার আমাকে পরিয়ে দিল। তারপর আমি আবার ওর দিদির যাকে পরিয়ে দিলাম। তারপর তার দু জায়ের মধ্যে দুজনকে পরালো। এই যে পরিয়ে দিচ্ছে দিদি যাকে। এরপরে সবাই বাড়ি ফিরে এসে একজন দিদিভাই এসেছিলো, দিদিভাই তার দাদাবুকে পরিয়ে দিচ্ছে, যেহেতু ওকে ভাই বলে তাই পরিয়ে দিচ্ছে। তারপর মিষ্টি দিয়ে দিল। তারপর দিদিভাই একটা গিফট এনেছিল, আর সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। ওটা গিফট খুলে দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন খুব সুন্দর হয়েছে, গোল্ডেন কালারের, দেখতে খুব ভালো লাগছে, শোপিস টাইপের। এই যে খুব সুন্দর লাগছে রাধাকৃষ্ণের মূর্তিটা। তারপর দিদিভাই ওর বাবাকে পরিয়ে দিচ্ছে, ওকে ও ভাই বলে তাই ওকে। তারপর ওকেও মিষ্টি দিয়ে দিল খেতে। ও আগে মেয়েকে না দিয়ে তো খাবেই না, মেয়েকে দিল তারপরে খাচ্ছে। তারপর দিদিভাই ওর জন্য চকলেট কিনেছিল, তাই ওটাই ওকে দিচ্ছে। এরপর দিদি এবার ওর ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে। এবার ওই পাশ থেকে ওর মেয়ে আবার ওকে মিষ্টি খাইয়েও দিচ্ছে। বাবা মেয়ের এখানে রাখি পরানো চলছে, সেখানে বাবা মেয়ের ভালোবাসা চলছে। যাই হোক, তারপরে মিষ্টি এবার ওর দাদাকে পরিয়ে দিচ্ছে। আরও এতজন সবাইকে দেখে ওর খুব মজাও লাগছে, দেখবে হাততালি দেবে মাঝে মধ্যে। আমরা সবাই হাততালি দিচ্ছে বলে, আসলে ওটা এবার ফার্স্ট রাখি তো, তাই সবাই মিলে হাততালি দিচ্ছে। ও তাই হাততালি দিয়ে দিচ্ছে। ওর খুব মজা লাগছে, ও বুঝতে পারছে যে এখানে কিছু একটা সবাই মিলে আনন্দ করছে বা কিছু একটা হচ্ছে, তাই ও এবার হাততালি দিয়ে দিচ্ছে। এবার ওর দাদা ওকে একটা স্পেশাল এবার প্রথম বছরে গিফট দিল, একটা রূপোর হার আর রূপোর লকেট। ওটাই কিনতে গেছিলাম সন্ধেবেলা। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে পেন্ডেন্টটা। এতে মনে হয় ভিডিওটি খুব ভালো আসছে না, যদি কমেন্টে জানান। তো
খুব কাছ থেকে হার আর লকেটটা ভিডিও একটা ফটো দেখাবো আপনাদের সবাইকে। খুব সুন্দর হয়েছে। এরপর আমি এবার দাদার বুকে রাখিটা পরে দিয়ে দিলাম। আমার তো কোনো দাদা নেই, আছে পিসির ছেলেরা সবাই আছে, বাট এই মুহূর্তে নেই, তাই দাদাকে একটা রাখি পরিয়ে দিলাম। তারপর এই যে মিষ্টিকেও দাদা এবার রাখি পরিয়ে দিল। তারপর এইগুলো এনেছিলাম, ওই যেখানে রাখি বিক্রি হচ্ছিলো, দেখতে খুব ভালো লাগছিলো, তাই 3টে নিয়েছিলাম। দিদি একটা আমাকে পরিয়ে দিল, তারপর আমি দিদিকে একটা পরিয়ে দিলাম, দিদি আবার দিদিভাইকে একটা পরিয়ে দিল। খুব সুন্দর লাগছে ব্রেসলেটগুলো। আর রাতের মেনুতে ছিল পোলাও, আলুর দম আর পনিরের তরকারি। এখানে সবাই আমরা লাস্টে খেতে বসছি, দিদিভাই, আমি আর একজন দিদিভাই আর পিজুস। আজকের মতো গুড নাইট, টাটা, বাই।